এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর জেলিয়াখালীতে গতকালের পর আজও একই রকমভাবে প্রধানত মহিলাদের নেতৃত্বেই আজকেও ক্ষোভ বিক্ষোভ চলছে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা তার 3টি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় এই আগুন লাগিয়ে দেয় জনতা। এবং এখানে আমরা দেখতে পেয়েছি প্রথমে বুধবার দিন যে সংঘর্ষ হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পালিয়ে যান লঞ্চে করে। বৃহস্পতিবারও সেই জনরোষ আছড়ে পড়ে, যার প্রেক্ষিতে ইতিমধ্যেই 111 জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার অগ্নিগর্ভ সকালবেলাতেই শিবু হাজরার 3টি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে কথা তুমি একটু আগেই দর্শকদের জানালে যে ঘটনাস্থলে ইতিমধ্যে এসডিপিও পৌঁছেছেন, এসডিপিও কি যেখানে এই 3টি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই দ্বীপে গিয়ে পৌঁছতে পেরেছেন? নিয়ে তিনি নদীপথে রয়েছেন। প্রায় তুমি দেখো সন্দেশখালীর যে ফেরিঘাট অর্থাৎ ধামাখালী থেকে যখন উঠবে সেখানে যেখানে যেতে গেলে অর্থাৎ জেলিয়াখালীর দ্বীপে, সেখানে কিন্তু সময় সাপেক্ষে পাবে, একটা নদী দুটো নদী পাড়িয়ে সেই জেলিয়াখালীর দ্বীপে যেতে হবে। কিন্তু তার আগেই তুমি জানো যে পরপর শিবপ্রসাদ হাজরার যে জেলিয়াখালীর বাসস্থান আছে বা যেখানে আশেপাশে 3টি পোলট্রি ফার্মে পর লাগাতার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া শিবপ্রসাদের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, গ্রামবাসীরা ক্ষোভে পুষছে। সকাল থেকে যেটা বারবার দেখাচ্ছিলাম আমরা যে সন্দেশখালী 2 নম্বর ব্লকে এই এলাকাটা যেন একটু থমথমে থাকলেও কিন্তু একটা দ্বীপের আজ আরেকটা দ্বীপে গিয়ে পড়লো, অর্থাৎ একটা দ্বীপের যে আগুনের তুষ সেইতে গিয়ে পড়লো আরেকটা দ্বীপে। সেখানেই যখন পোলট্রির ভাবে আগুন লাগাচ্ছিল গ্রামবাসীরা, তাহলে উত্তেজিত গ্রামবাসী তাদের একটাই দাবি, এখানকার দীর্ঘদিনের জন্য যে লিজের টাকা অর্থাৎ যে জমির যে লিজের টাকা তারা পায় না, আত্মসাৎ আর পাশাপাশি অন্যদিকে দীর্ঘদিন দাবি ছিল যে অত্যাচারিত নিপীড়িত, তার কারণে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন সময় ভয় মারধর একাধিক অভিযোগ ছিল। তারপরেই আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা এই আজকে আগুন দেখানোর পর 3টি পোলট্রি ফার্মের পরে শিবপ্রসাদ হাজরা যে জেলা পরিষদের বাড়ি, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমিনুল ইসলাম এসডিপিও তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স, মহিলা কনস্টেবলরা তার ঘটনাস্থলে যাচ্ছে। পরিস্থিতি এখনো কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, অগ্নিগর্ভ পরিস্থিতি জেলিয়াখালী দ্বীপ। অঙ্কুর, সঞ্জিত, যেটা তুমি জানাচ্ছ যে এই জেলিয়াখালী দ্বীপে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে, এখনো পৌঁছে উঠতে পারেনি। এই জেলিয়াখালী দ্বীপে তো এই আগের বৃহস্পতিবারের ঘটনার কোনো রকম আঁচ পৌঁছয়নি। এই অর্থাৎ দুটি পাশাপাশি দ্বীপেই কি একই রকমভাবে এই শিবু হাজরা, উত্তম সর্দার এরা একই রকমভাবে অত্যাচার চালাতো বলে অভিযোগ? দেখো একেবারে ঠিক। যখন এই দ্বীপ সন্দেশখালী যে দ্বীপটা আছে থানার পাশে, এটা দ্বীপ একটা সম্পূর্ণ আলাদা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, আর পাশে কিন্তু জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত, আর সেটা আরেকটা দ্বীপ। অর্থাৎ সন্দেশখালী এই ঘটনার পরে যখন স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষ দেখেছে, লাঠি বাঁশ নিয়ে রাস্তায় নেমেছে এবং তারা জমি লিজের টাকা আত্মসাৎ করেছে, যে একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে এবার স্বতঃস্ফূর্ত সেই আন্দোলনটা কিন্তু আরেকটা দ্বীপে গিয়ে পৌঁছালো। অর্থাৎ এই দ্বীপের আরেকটা দ্বীপে গিয়ে পৌঁছালো, যার কারণেই কিন্তু আজকে এই প্রথম জেলিয়াখালী দ্বীপে কিন্তু লাগাতার পোলট্রি ফার্মে আগুন এবং শিবপ্রসাদ হাজরার বাড়িতেও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত গ্রামবাসীরা। এর পিছনে কি কারণ আছে সেটাও কিন্তু তদন্ত করে দেখছে। যেমন ঘটনাস্থলে পুলিশ যায়, বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছে, ইতিমধ্যে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু ওই দ্বীপে কিন্তু এখনো যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছাতে এখনো পারেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধারণ মানুষ কিন্তু যে যার মতো আতঙ্কে কিন্তু তারা ঘরবন্দি হয়ে পড়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। কিন্তু এই যে বারবার একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ আগুন ছড়িয়ে যাচ্ছে, মানে উত্তেজনা তৈরি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট, পোলট্রি ফার্মে আগুন এবং শিবপ্রসাদের হাজরার বাড়ি ভাঙচুর, লুটপাট, সবটাই কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ বলছে ওখানকার সাধারণ মানুষ। তারা দীর্ঘদিন ধরে এই যে শিবু হাজরার বাড়িতে আগুন লাগানো হয়েছে, শিবু হাজরা কি পলাতক? তিনি কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন কি জানা যাচ্ছে? সন্দেশখালী 48 ঘন্টার আগে যখন এই ঘটনা ঘটলো তখন সেদিন থেকে শিবপ্রসাদ হাজরা এখান থেকে চলে গেলে তারা কিন্তু খোঁজ পাওয়া যায়নি, তার মোবাইল সুইচ বন্ধ, তিনি কোথায় আছেন এটাও জানা যায় না।
কিন্তু তিনি আবার অন্তরালে থেকে আবার 111 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে, তার মধ্যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক একেবারেই। রয়েছে, নিরাপদ সর্দার। বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো সঞ্জিত। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।